বামফ্রন্ট ও কংগ্রেসের জোটবদ্ধ ঐক্য বীরভূমের খয়রাশোলে আজ 6 এপ্রিল বামফ্রন্ট ও কংগ্রেসের সাংগঠনিক বৈঠক সম্পন্ন হলো বীরভূমের খয়রাশোলে। বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ জানিয়েছেন, নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। কোথায় কি খামতি আছে তার চুলছেঁড়া বিশ্লেষণের জন্যেই কমরেড ও নেতাদের এই বৈঠক। তিনি আরও জানান যে বিরোধী দলের প্রার্থী শতাব্দী রায়কে পছন্দ না হলে ভোট দেবেন না, কিন্তু তাকে হ্যাকেল করার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 15 বছর কষ্ট করেছেন আর 1 মাস করুন, আর আপনাদের ওর মুখ দেখতে হবে না, এমনটাই মন্তব্য করেন তিনি। খয়রাশোল ব্লকের বামফ্রন্ট এবং কংগ্রেসের আমাদের সাংগঠনিক বৈঠক হলো। নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোথায় কি খামতি, সেই খামতি আমার কমরেড এবং নেতারা বসে প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে সেইগুলো চুলচড়া বিশ্লেষণ করা হলো। আগামী দিনে ওনারা ডেট করছেন প্রার্থী ঘোরানোর, এবং যেখানে যেখানে খামতি আছে, এখনও দেওয়াল লিখন কিছু বাকি আছে, সেগুলো কমপ্লিট করবে। আমাদের বর্তমান যেটা আশু কর্তব্য এবং আশু দায়িত্ব বাংলার মানুষের বা বীরভূমের মানুষের। আমি একজন, এই বীরভূমের মাটিতে আমার জন্ম, আমি জোটের প্রার্থী। আমার নাম মিল্টন রশিদ। আমার বাড়ি রামপুরহাটের পাশে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়। আমি প্রাক্তন বিধায়ক ছিলাম, বর্তমানে বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থী হয়ে যে দুজন বিজেপি এবং হয়েছে তারা আমাদের অতিথি প্রার্থী। শুনলাম বহু জায়গায় আমার অতিথি প্রার্থীকে বিভিন্ন জায়গায় হ্যাকেল করা হচ্ছে। আমি বীরভূম জেলার মানুষকে বলবো, আমাদের অতিথি থেকে বীরভূমে হ্যাকেল করবেন না দয়া করে। শতাব্দী রায়কে কালকে মোহাম্মদ বাজারের কোথাও হ্যাকেল করেছে। আমি অনুরোধ করবো এইসব হ্যাকেল করবেন না। তার কারণ হলো 15 বছর তাকে আপনারা এমপি করেছেন। যদি আপনার পছন্দ না হয় তাহলে তাকে আপনি ভোট দেবেন না, কিন্তু দয়া করে গ্রামের মধ্যে তার সম্মান নিয়ে খেলা করবেন না। কষ্ট পেয়েছেন 15 বছর, আর 1 মাস কষ্ট করুন, আর ওর চেহারা আপনাকে দেখতে হবে না। আশা করছি জোট যেভাবে রাস্তায় নেমেছে, আমাদের ভোটাররা যারা বিজেপিতে গেছিল, যারা তৃণমূলে গেছিল, ধর্মীয় কারণে তারা আমাদের কাছে ফিরে আসছে। এবারের ভোট ধর্মীয় কারণে ভোট হবে না, এবারের ভোট হবে কর্মের কারণে। তাই আমি বলছি, যারা অতিথি প্রার্থী আপনাদের বাড়িতে ভোট করতে যাবে, তাদেরকে কোনো রকম কটু কথা না বলে আন্ডা বিরান, যাকে বলছে ডিমের কোচ, ডিমের অমলেট খাই। আমাদের তো বীরভূমের এটা প্রচলন, বাড়িতে আত্মীয় গেলে আমরা ডিম সিদ্ধ আন্ডা বলি। বীরভূমের মানুষ বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ। আমরা তো বিপিএল, আমরা তো স্টার নয়। আমিও বিপিএল, বীরভূমের মানুষও বিপিএল, আর তারাও স্টার, তাদের ভোটাররাও স্টার। তাই তাদেরকে আন্ডা বিরিয়ান বা ডিমের কোচ খাইয়ে বিদায় দিন, এবং ভোটের দিনে যা করার করবেন। তাদের উপরে ডাইরেক্টলি অপমান করবেন না, শুধুমাত্র আতিথেয়তা আপ্যায়ন করে তাদেরকে ছেড়ে দিন। রাগ আছে মনে রাখুন, ইভিএম মেশিনে গিয়ে রাগের জবাব দেবেন।